অনেক দিন ধরেই কিন্তু খুবই চিংড়ি খাওয়ার ইচ্ছে করছিল, কিন্তু এখানে খাওয়ার ইচ্ছে থাকলেও উপায় হয় না। এখানকার বাজারে মাছের আমদানি খুব একটা ভালো না, তো সেই কারণে সবসময় ইচ্ছে থাকলেও খাওয়া হয়ে ওঠে না। এবার কিন্তু অনেক দিন পর আমি চিংড়ি মাছের দেখা পেলাম। তো যাই হোক, দেখা মাত্রই কিন্তু বাড়িতে নিয়ে আসা হয়েছিল, যেহেতু অনেক দিন ধরে খাওয়ার ইচ্ছে ছিল। মাছগুলো কিন্তু খুব একটা বড় ছিল না, আবার খুব একটা ছোটও ছিল না। তো যাই হোক, চিংড়ি মাছ দেখে অনেকেই বুঝে গেছো হয়তো আমি আজকে কি বানাবো। তো হ্যাঁ, আমি আজকে বানাবো চিংড়ির মালাইকারি। চিংড়ি মাছের মালাইকারির সঙ্গে বাঙালির অনেক পুরনো আবেগ জড়িয়ে রয়েছে। তো এটি এমন একটি পদ যেটি এপার বাংলা এবং ওপার বাংলাকে একই সূত্রে গেঁথে রাখে। এবার চিংড়ি মাছগুলোকে ভালো করে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিচ্ছি। নিচের পাগুলোকে কাঁচির সাহায্যে কেটে নিতে হবে। তো দেখো, আমি খোসা ছাড়িয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আপনারা কিন্তু খোসা সহ রান্না করতে পারেন, তাতে কিন্তু স্বাদের খুব একটা পরিবর্তন হবে না। তো এবার আমি ম্যারিনেশন করার জন্য লবণ ও হলুদ মাখিয়ে রেখে দেবো। চিংড়ি মাছ কিন্তু বেশিক্ষণ ম্যারিনেশন করে রাখতে হয় না। তো যাই হোক, এবার আমি একটি কড়াই চাপিয়ে দিয়েছি এবং কড়াই গরম করে সর্ষের তেল দিয়ে দেব। এবার তেল গরম হয়ে গেলে মাছগুলো দিয়ে আমি ভালোভাবে ভেজে নেব। মাছগুলো কিন্তু বেশি ভাজার প্রয়োজন, এগুলি কিন্তু 15 থেকে 20 সেকেন্ডের মধ্যেই এপিট ওপিট ঘুরিয়ে তুলে নিতে হবে। তো দেখতে পাচ্ছ আমার বেশি খুব একটা ভাজার দরকার নেই। এবার আমি এগুলিকে তুলে রেখে নেব। অন্যদিকে আমার মালাইকারির জন্য যা যা লাগবে তার মধ্যে হচ্ছে একটি নারকেল। তো নারকেলটিকে ছাড়িয়ে কুড়ে নিতে হবে। আর চলো, এটি আমি কুড়ে নিয়েছি। এবার এটিকে একটি মিক্সিং জারের মধ্যে নিয়ে নেব। এবার মিক্সিং জারের মধ্যে 1 কাপ গরম জল দিয়ে দেব এবং জল দিয়ে এটিকে পেস্ট করে নেব। এবার আমার এটি পেস্ট হয়ে গেছে। একটি ছাঁকনির সাহায্যে আমি এটিকে ছেঁকে নেব। তো আমি এখানে নারকেল থেকে ছেঁকে সব দুধটি বের করে নিয়েছি। এবার আমি এটিকে সাইড করে রেখে দেব। আর এখানে আদা, রসুন এবং পেঁয়াজ মিক্সিং জারের মধ্যে নিয়ে এটিকে আমি পেস্ট করে নেব। এদিকে আমি 2টো টমেটো পেস্ট করে নিয়েছি। তো ব্যাস, এই কটা জিনিসই আমার কিন্তু লাগবে। এবার আমি মাছ ভাজা তেলের সঙ্গে আরও খানিকটা তেল যোগ করে রান্নাটি করে নেব। তেল গরম হয়ে গেলে তার মধ্যে গরম মশলা ফোড়ন দিয়ে মশলাটি ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজ এবং টমেটোর জলটি যতক্ষণ না শুকনো হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু ভাজতে।
আমি মশলাটিকে 2 থেকে 3 মিনিট লো ফ্লেমে ভালোভাবে ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে সামান্য পরিমাণে জল দিয়ে দেব। এবার এক এক করে স্বাদ মতো লবণ, সামান্য পরিমাণে চিনি ও সামান্য পরিমাণে 1 চিমটে মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব। এবার আমি এখানে কয়েকটি কাজু এবং কিছুটা পরিমাণের পোস্ত নিয়েছি এবং এটিকে বেটে নিয়েছি। এটি কিন্তু আপনারা চাইলে স্কিপও করে যেতে পারেন যদি বাড়িতে কাজু না থাকে। এতে কিন্তু চিংড়ির স্বাদ আরও দ্বিগুণ হয়ে যাবে। এবার এদিকে আমি নারকেল থেকে যে দুধটি বের করে রেখেছিলাম, এবার সেটিও আমি ঢেলে দেব। এখানে আপনাদের কাছে যদি নারকেল দুধ না থাকে, আপনারা এখানে এমনি গরুর দুধও ব্যবহার করতে পারেন। তো এবার আমি এগুলি দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আমি কিন্তু এখানে জল ব্যবহার করিনি, যেহেতু নারকেল দুধে জল ছিল এবং পোস্তর বাটার যে জলটা আমি তার মধ্যে দিয়েই রান্নাটি করে নিচ্ছি। তো এবার আমি চিংড়িগুলি ছেড়ে দেব। 5 থেকে 7 মিনিট মতো লো ফ্লেমে আমি এটিকে ফুটিয়ে নেব এবং তারপর গ্যাসের ফ্লেম অফ করে দেব। ব্যাস আমার তৈরি হয়ে গেল চিংড়ির মালাইকারি। দেখতেই পাচ্ছ কী সুন্দর দেখতে হয়েছে এবং খেতেও এর স্বাদ কিন্তু অসাধারণ। তো যাই হোক, ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন রয়েছেন তারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন।